হাই বন্ধুরা, আজকে ফিরে এসেছি আবার একটা পডকাস্ট নিয়ে। তো পডকাস্টটা হচ্ছে আমাদের গোপাল ঘোষ নাম আমাদের বন্ধু। তো হচ্ছে স্টোরিটা হচ্ছে খুব ক্যাচুয়াল স্টোরি, মানে লাইফ স্টোরি প্লাস লাভ স্টোরি। ঠিক আছে, কি করে প্রেম করেছে শিখতে হবে, তো আমাদেরও তো করতে হবে তো। তো আমি তোমাদের দাদা বলো, ভাই বলো, সবাইকে স্বাগত করছি এই আমাদের ছোট্ট পডকাস্ট চার গল্পতে। আমাদের মোটো সবাই জানো কি একটা সাধারণ মানুষের গল্প দিয়ে একটা সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যাতে এই দাদার ভুল যেন অন্য কেউ না করুক, যাকে আমার ভুল অন্য কেউ না করুক, এই হিসাবে আমরা এই পডকাস্টটা করা হয়। তো চলো আজকে শুরু করি, আজকে গোপাল ভাই থেকে ওয়েলকাম করে। কি ওয়েলকাম চার গল্পতে তোমার স্বাগত। থ্যাংক ইউ। চলো। তো দেখেছো গেস্টটি আজকে আমাদেরকে চা দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নেই, কেন কি গেস্ট হচ্ছে আমাদের ভাই। একদম একদম হ্যাঁ, তো ভাই বলে সম্মান করলাম, একদম। ঠিক আছে। তো আমি ওই কথা তো পরে তুলবো যেটা ইন্টারেস্টিং ব্যাপার, আচ্ছা, নাহলে তো অনেক পাবলিক ওই স্টার্টিংটা শুনে পালিয়ে যাবে। তো শুনতে চাই তোমার স্টার্টিং লাইফ থেকে। আমার স্টার্টিং লাইফ থেকে যদি শুনতে চাও, আমার লাইফ কিন্তু বহুত কঠিন লাইফ। আমি কিন্তু লাইফে বহুত যুদ্ধ করে বেঁচে আছি আজ। হ্যাঁ, তো প্রথমে বলি, আমার একটা লাইভ স্টোরি বলে একটা ফেসবুক চ্যানেল ছিল। আমি সেখানে কিন্তু আমার আমি একসময় ভেবেছিলাম যে লাইভ স্টোরি বলে আমি যে চ্যানেলটা খুলবো, যে ফেসবুক চ্যানেলটা খুলবো, সেখানে আমার লাইভ স্টোরি, লাইফ হিস্ট্রি সম্বন্ধে আমি কিছু বলবো, আমি কিছু করবো, আমি কিছু করে দেখাবো। কিন্তু মাঝে মাঝে আমি মানে এমন এমন চাপ আসে না, আমি কিছু করে উঠতে পারি না। তো আমি অনেক চ্যানেল খুলেছি কিন্তু পারিনি ঠিক মতো। তো লাইভ স্টোরি চ্যানেলটা আমি ভেবেছিলাম যে আমি অরিজিনালি ওখানে কিছু করবো, কিন্তু করে দেখাতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে কিছু একটা করবো লাইভ স্টোরি নিয়ে। এটা তো আমি পরে বলবো। আর আমার লাইফ হিস্ট্রি সম্বন্ধে তুমি যেটা জানতে চাইলে, আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে আমি কোনো না কোনো একটা কাজে ঢুকেছিলাম। সেখান থেকে একটা দুটো কাজ করতে 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 আমি চাকরির লাইনের দিকে যাই। চাকরির লাইনে যাওয়ার পরে আমি চাকরির লাইনে মোটামুটি ফাইনাল পজিশন পর্যন্ত পৌঁছে গেছিলাম। কিতে? ফায়ার ব্রিগেডের লাইনে, পুলিশের ডিফেন্স লাইনে খাটছিলাম। তারপরে ওখান থেকে মোটামুটি ধরো আমি যখন ফাইনাল লিস্ট পর্যন্ত পৌঁছে গেলাম, তো একটা সময় আসলো আমার চাকরিটা হলো। সেখানে আমি কিন্তু বহুত আঘাত পেয়েছি। এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টার্গেট ছিল, প্রচুর আশা ছিল যে চাকরিটা আমি পাবো, চাকরিটা করবো, এরকম একটা খুব আশা ছিল। কিন্তু চাকরিটা আমার হয়নি, আমি বহুত দুঃখ পেয়েছি। সেই যে মনে কষ্ট নিয়ে মানে কিছু একটা মানে এত আঘাত পেয়েছি ওখান থেকে, সেটা বলবার মতো না, বলে কাউকে বোঝানো যাবে না, বলে বোঝানোটা সম্ভব না। তারপর থেকে আমি ভেবেছি যে মানে কোনো কাজ করতে পারতাম। তো নেক্সট ইয়ার চেষ্টা করোনি? চেষ্টা করলে, আমরা তো মধ্যবিত্ত, সবসময় সবকিছু হয়ে ওঠে না। তাও মানে একটা ব্যাটেল ফিল্ডে নামলে তো এরকম তো সবসময় হয় না কি, না কি মানে আমারই জিত হবে, কখনো তো হারও। সেই জেদটা অবশ্যই মনের মধ্যে ছিল, কিন্তু পরিস্থিতি চাপের পরে সেটা হয়নি। লাস্টে যখন কোনো কাজ করতে পারি না এখানে, লাস্টে আমি বাইরে যাই, ব্যাঙ্গালোরে যাই। ব্যাঙ্গালোরে হোটেল লাইনে আমি কাজে ঢুকি। কোনো কাজ করতে পারতাম না এদিকে, মানে এতটাই কষ্ট পেয়েছিলাম। মনের মধ্যে খুব আশা ছিল যে আমি চাকরিটা পাবো, চাকরিটা করবো, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। যাই হোক, কপালে ছিল না, তাই হয়নি। কপাল যেখানে নিয়ে যাবে সেখানে যেতে হবে, এটাই বাস্তব। এটাই কিন্তু আমার যেটা মনে হয় কি, কপালের থেকে বেশি নিজের। দেখো, নিজে আমি তো ট্রাই করেছি, আমি তো বহুত কষ্ট করেছি, খেটেছি, তারপরেও যদি না হয়, তারপরে বছর করতে হবে। পরের বছর করতে গেলে সংসার চালাবো কিভাবে? হ্যাঁ, সংসার বাড়িতে আর কেউ নেই? বাবা আছে, মা আছে, দিদি আছে, দিদি বিয়ে হয়ে গেছে, আর ঠাকুমা আছে। ঠাকুমার শরীর খারাপ, বাবার ব্যবসাটাও একটু ছোট হয়ে গেছে, বাবারও শরীরটা খারাপ। তো
পরিবারের দিকে মুখের দিকে তাকিয়ে আমি ঠিক মানে কি করবো বুঝতে পারছিলাম না। না চাকরি করব, না ফ্যামিলিকে দেখবো। ফ্যামিলিকে দেখতে গেলে আমাকে ইনকাম করতে হবে, চাকরিতে গেলে আমাকে ইনকামের দিকে দেখলে হবে না, শুধু চাকরির দিকে খাটতে হবে, পড়াশোনা করতে হবে, মাঠে দৌড়ঝাঁপ করতে হবে, অনেক স্টেপ বাই স্টেপ আছে। তো আমি ঠিক মতো এগোতে পারিনি। লাস্টে বাধ্য হয়ে রেস্টুরেন্ট লাইনে কাজে গেলাম, ওয়েটারের কাজে ব্যাঙ্গালোরে। ওখানে গিয়ে ঠিক মতো কাজ সব জায়গায় তো ভালো হয় না। যাই হোক, প্রথম ভালো ছিল, তারপরে ওখানে কিছু প্রবলেম হতে লাগলো, খাওয়া দাওয়া থাকা, নতুন প্রপার্টি ছিল তো ঠিক মতো গুছিয়ে ওঠেনি। তারপরে ওখান থেকে চলে আসি, আসার পরে তারপরে আর একটা হিস্ট্রি আছে। ওই যে চলে এসছে, আমরা ঠিক জায়গায় চলে পড়ে গেছে। তো ভালোবাসা, আসার পরে এই ভালোবাসাটা শুরু হয়েছিল কোথার থেকে? দেখো, ভালোবাসা সবার জীবনে আসে, আমার জীবনেও কম বেশি এসেছিল, কিন্তু আমি তাকে নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা তো শুনতে চাই, তুমি না বলতে চাইলে কি হবে? আমরা ছাড়বো না, বলাটা সম্ভব হয়, অনেক সময় সম্ভব হয় না। তার এসেছে যখন আমাদের অডিয়েন্সকে তো শোনাতে হবে, জানাতে হবে। প্রেম ভালোবাসাটা সবার জীবনে থাকে, আমার জীবনে এসেছিল কোনো একটা বন্ধু মারফত এসেছিল, কিন্তু খুব ভালোবেসে ফেলছিলাম। আস্তে আস্তে ভালোবাসাটা গভীর হতে লাগলো। তবে আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। তুমি বলো। ভালোবেসেছি না, ভালো তো সবাই বাসে, ভালো তো আমার ক্যামেরাম্যানও আমাকে বাসে। অবশ্যই না, বন্ধু খুব ভালোবেসেছিলাম, কিন্তু যে থাকার না তাকে ছেড়ে দেওয়াটাই বেটার। যে পাখি থাকতে চায় না তাকে খাঁচায় বন্দি করে রাখা যায় না। একটা ডায়লগ বলবো আমি, লাভ ইজ বিউটিফুল, পাওয়ার ইজ মানি, মানি ইজ মানি, মানি, মানি ইজ পাওয়ারফুল। মানি যার পকেটে থাকবে, মানি যে টাকা ইনকামের দিকে ছুটবে, লাভ ভালোবাসা তার কাছে কিন্তু বারবার এসে ধরা দেবে, নিশ্চয় বারবার এসে ধরা দেবে। তো সুতরাং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, প্রেম করে জীবন নষ্ট করো না। যেটা আমার সাথে হয়েছিল, প্রেম করে জীবন নষ্ট করো না, টাকা কামাও। আজকে তোমার পকেটে টাকা থাকলে প্রেম ভালোবাসা তোমার সাথে, প্রেম ভালোবাসার সাথে মেয়ের মাও বিয়ে করতে চাইবে। কিছুদিন আগে কেস ছিল, শাশুড়ি নাকি পালিয়ে গেছে। মেয়ের মা বিয়ে করতে চাইবে টাকা থাকলে। তো একটা কথা বলবো, প্রেম ভালোবাসা করে জীবন নষ্ট না করাই ভালো, যেটা আমার সাথে হয়েছিল। আমি চাইবো না অন্য কারোর সাথে হোক। টাকা ঠিক আছে, আমি মেয়েটার নামও জানতে চাই না, কোথায় থাকে সেটাও জানতে চাই না, তোমার বাড়ি কোথায় সেটাও জানতে চাই না, কিন্তু ভালোবাসা পুরো কাহানিটা শুনতে চাই। কাহিনী বলতে গেলে না, আমাদের পডকাস্টটা ভাইরাল হবে কি করে, আমাদের বন্ধু ভাইদের কাছে পৌঁছাবে কি করে? আমি ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন ওখান থেকে আস্তে আস্তে একটা বন্ধুর মারফতে মেসেজ, মানে নাম্বার আদান প্রদান হয় আর কি। তারপরে নাম্বার নেওয়া হয়, মেসেজে কথা টথা হয়, আস্তে আস্তে বন্ধুর সাথে না মেয়ের সাথে, মানে বন্ধুর মারফতে সেই মেয়েটার সাথে আর কি। তারপরে আস্তে আস্তে আকর্ষণ হতে থাকে, ইন্টারেস্ট জাগে, কথাবার্তা হয় কিছু। আস্তে আস্তে বন্ধু, প্রথমে বন্ধু ছিলাম আমরা, তারপরে আস্তে আস্তে প্রেম ভালোবাসার কথা হয়, ওর সঙ্গে কথা না বললে থাকতে পারি না, এরকম একটা বিষয় আসে। তারপরে বাড়ি আসলাম, ব্যাঙ্গালোর থেকে যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে দেখা টাকা হয়, অনেক কিছু গল্প হয়, ভালো লাগার বিষয়গুলো থাকে। মনে করলে তো সবকিছু হয় না, না এরকম ভাবে বললে হবে না, একদম শুরু থেকে স্টার্টিং থেকে সাজিয়ে গুজিয়ে বলতে হবে, যেন আমাদের ইন্টারেস্ট আছে। দেখো এরকম ভাবে তো চলবে না, সিরিয়াস মোড। ঠিক আছে, আমাদের ভাইরা কিন্তু কমেন্টে ছাড়বে না আমাদেরকে, মেন ব্যাপারটাই শুনলাম না। মেন ব্যাপারটা বলতে কি, দেখো আমি যখন ওর সঙ্গে প্রেমটা হয় আমার, আমি তো খুব ভালোবেসেছিলাম, সে হয়তো আমাকে খুব ভালোবেসেছিল। তবে একটা কথা বলবো, আমার লাইফে একটা ভুল ছিল, আমি ওর সঙ্গে যে প্রেমে জড়িয়ে গেছিলাম তার আগে আমার একটা লাভ ছিল। তার আগে আমি একজনকে ভালোবাসতাম। আমি ওখানে হয়তো কিছু ভুল করেছি, ভুলবশত আমার উচিত হয়নি তার সঙ্গে প্রেম করার। আমি ওকে ভালোবাসতাম, আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগেও আমি তার সঙ্গে প্রেম করতাম, তার নামটা আমি নিতে পারছি না, সরি। তবে তার সঙ্গে আমার এখনো হয়তো কম বেশি কথা হয়। করলে তো হবে না, বলতে হবে তো। তারপরে কি হলো? তবে দেখো, প্রেম ভালোবাসা শুধু করলেই তো হবে না, আমি তোমায় আগেই বলেছি
আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আর্থিক দিক থেকে একটু প্রবলেম আছে। তো আমাদের সংসার দেখতে হবে। মানে এই যে চারিদিক থেকে চাপির দিক থেকে না, কোনো জিনিসটা আমার লাইফে গুছিয়ে হয়নি, কোনো জিনিসটাই গুছিয়ে হয়নি আজ পর্যন্ত। তো আমি এই জন্য আমার কোনো দুঃখ নেই, কারণ লাইফ একটাই, কোনো না কোনো কিছু আমি করে দেখাবো, কোনো না কোনো কিছু আমি করবোই, এটা আমার টার্গেট আছে। তো আমি যখন প্রেম ভালোবাসার মাঝখানে আমার মাথায় প্ল্যানিং আসলো, আমরা 3টে পার্টনার আছি, 3টে পার্টনার ছিলাম আমরা, এখনো আছি, এখনো সম্পর্ক ভালো আছে। আমরা একটা রেস্টুরেন্ট করি, প্ল্যানিং হলো একটা রেস্টুরেন্ট করবো, কারণ এইভাবে বসে থাকলে তো চলবে না। আমাকে ফ্যামিলি দেখতে হবে, শুধু প্রেম করলে হবে না, ভালোবাসার দিক থেকে কিন্তু সংসার চালাবে না, ভালোবাসার দিক থেকে ভালোবাসা করলে কিন্তু পেট ভরবে না, মন ভরবে কিন্তু পেট ভরবে না। আমার ফ্যামিলি আছে, রেস্টুরেন্ট করলাম, রেস্টুরেন্ট করার আমাদের রেস্টুরেন্ট নাম ছিল হইচই রেস্টুরেন্ট, হইচই ফ্যামিলি রেস্টুরেন্ট। খুব ভালো রিভিউ ছিল, খুব ভালো, বেশ এখনো অনেকে ফোন করে অর্ডার দেওয়ার জন্য। তো রেস্টুরেন্ট করলাম, রেস্টুরেন্ট করার পরে সেটাও ঠিক স্থায়ী হলো না। ভেবেছিলাম যে ওখান থেকে স্টে হবো, 3 জনের লাইফ ওখান থেকে করবো, কিন্তু পারলাম না। রেস্টুরেন্ট লাইনটা এমনই লাইন, তো কি বলবো, আমরা যেটা ভুল করেছিলাম, রেস্টুরেন্টটা আমাদের যদি ব্যাক সাপোর্ট থাকতো তাহলে হয়তো ঠিকই রাখতে পারতাম। আর রেস্টুরেন্টটা প্রচুর টাকা ইনভেস্ট করেছিলাম, আমরা প্রচুর টাকা ইনভেস্ট করেছিলাম, 5 লাখের উপরে ইনভেস্ট করেছিলাম। তো হয়তো রেস্টুরেন্টটা যদি আমাদের একটু ছোট করে করতাম, আর যদি নিজস্ব জায়গায় হতো, আজও হয়তো রেস্টুরেন্টটা থাকতো, কারণ নিজস্ব প্রপার্টির একটা মূল্যই আলাদা, তাই নয় কি? নিশ্চয় হয়তো থাকতো, কিন্তু রেস্টুরেন্টে লস খেলাম, রেস্টুরেন্টটা আজকে হয়তো আমাদের নেই, খুবই দুঃখিত। এই জন্য আজও কষ্ট হয় আমাদের সবারই, মনে পড়ে, সামনে দিয়ে যায়। সব ঠিক আছে, তোমার যে ভালোবাসা চালু কি করে হলো আর শেষ কি করে হলো সেটা শুনতে হবে তো। ভালোবাসা শেষ বলতে, ভালোবাসা কখনো শেষ হয় না, ভালোবাসা থাকে মনে। ব্রেকআপটা কি করে হলো? ব্রেকআপ হয়েছে কোনো একটা কারণে, সে থাকতে চায়নি। প্রেম ভালোবাসা তো আমাদের ঠিকই ছিল, কিন্তু আগে বলেছি যে পাখি থাকতে চায় না তাকে উড়ে যেতে দেওয়াটাই বেটার। ঠিক এরকমটাই হয়েছে। ব্রেকআপ কি কারণে হয়েছে আমি সেটা বলতে চাই না, জানাতে হবে তো। না, এটা হয়তো অডিয়েন্স যদি চাই আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তবে আমি কারো খারাপ চাই না, আমি চাইবো সে ভালো থাক। একটা মানুষ হিসাবে আমি কখনো খারাপ চাইতে পারবো না। সে তো একসময় আমার ভালোবাসা ছিল, আজকে হয়তো নেই। দেখো একটা কথা বলি, মানুষের সঙ্গে যখন মেশা যায় না, তোমার সঙ্গে আমি মিশছি, তুমি আজকে আমার ভালো দিকটা দেখেছো। তোমার সঙ্গে যখন আমি দীর্ঘদিন চলবো, চলাফেরা করবো, তুমি কিন্তু আমার টোটাল রূপটা দেখতে পাবো। এটাই বাস্তব। কিন্তু ভালোর দিকে অপোজিট আছে। হ্যাঁ, মানুষের সঙ্গে যখন প্রথম পরিচয় হয়, তখন কিন্তু সেই সামনাসামনি যে মানুষ দুটো থাকছে, সেই মানুষ দুটো দুজনের ভালো দিকটাই দেখে, খারাপ দিকটা কিন্তু সব করে চোখে পড়ে না, কখনো প্রথমে চোখে পড়ে না। খারাপ দিকটা কখন চোখে পড়ে? যখন দীর্ঘদিন তার সঙ্গে মানে চলাফেরা হয় আর কি, তারপরে চোখে পড়ে। ঠিক এই যে কারণটা, এই কারণে আমাদের ব্রেকআপটা হয়েছে। আশা করি বুঝতে পেরেছে সবাই। নিশ্চয়। তো আমি এখন বর্তমানে একটা টাইলস কোম্পানিতে আছি, অঞ্জু সিরামিক, নিশিগপুর ঠাকুরতলায় আমাদের টাইলসের কোম্পানিটা। আমি চাই বলতে কি, কোম্পানির যিনি ওনার আছেন, তিনি মানে আমাদের এতটাই সাপোর্ট করে, এতটাই আমাদের মানে আগে বাড়তে সাহায্য করে। কোনোদিন চাই না যে আমাদের কোম্পানি থেকে আমি এখান থেকে যাই বা কিছু। আমি চাই আমার কোম্পানিকে আগে বাড়াবো। আমিও স্ট্রাগল করবো আমার কোম্পানিকে আগে বাড়ানোর জন্য। আমি এখানে স্থায়ী থাকতে চাই। তো সবাইকে বলবো যে আমাদের অঞ্জু সিরামিতে বিভিন্ন ধরনের টাইলসের কোয়ালিটি আছে, প্রচুর ধরনের টাইলসের মানে আছে। তো আমাদের এখানে প্রচুর রকমের কালেকশন আছে, আমাদের এখানে মানে ডিস্ট্রিবিউটার দেওয়া হয়। হ্যাঁ, যদি কেউ চায় যে আমাদের সঙ্গে বিজনেস করতে পারে, 50% শেয়ার দিয়ে আমাদের সঙ্গে বিজনেস করতে পারে। অ্যাকচুয়ালি আমাদের হোলসেলার, আমাদের টাইলস কোম্পানিটা আমাদের হচ্ছে হোলসেলার বিজনেস। আমাদের এখান থেকে কেউ যদি মনে করে যে আমাদের সঙ্গে বিজনেস করবে,
50% শেয়ার দেওয়ার পরে 50% শেয়ার দিলে আমরা তার বিজনেসটা পুরো করে দেবো, আমরা তার দোকান সাজিয়ে দেবো আমাদের কোম্পানির মাল দিয়ে। এরকম ভাবে আমরা বিজনেসটাকে আগে বাড়তে চাইছি আর কি। ব্যাস হয়ে গেল। অডিয়েন্স কিন্তু এখনো বসে রয়েছে। লাভ স্টোরি, লাভ স্টোরি সম্বন্ধে আমি আর বেশি কিছু বলতে চাই না। লাভ স্টোরি সম্বন্ধে তো বললাম, এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না। তা নেক্সট ভিডিওতে বলবে? অবশ্যই অবশ্যই, অডিয়েন্স করবো। বলতে চাই, নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। তো বন্ধুরা, আজকে দেখলে তোমরা সবাই আমাদের গোপাল বাবু প্রেম করে ভালোবেসে ধোকা পেয়ে বুক মুখ ছিঁড়ে বসে আছে। ঠিক আছে, কষ্ট পেয়েছে তো যাক। আমি একটাই কথা বলবো, সাবধান রহো, সতর্ক রহো। ঠিক আছে, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট পডকাস্টে। আমরা কিছু নতুন ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসার চেষ্টা করব। আর আমাদের একটাই মোটিভ থাকবে, কি সাধারণ মানুষের গল্প তোমাদের অবধি তুলে ধরা। একদম। তো আজকের জন্য জয় মাতা। জয় মাতা।